আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিনি বাটার বন তৈরির রেসিপি। খুব সহজভাবেই চুলায় তৈরি করে দেখাবো, কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু আমি এই বাটার ক্রিমটাও বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে, আর A to Z রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি আবারও স্প্যাচুলার সাহায্যে কিছুটা মিশিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। কিছুটা মথে নেওয়ার পরে এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। ডো বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর, আর দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এবার ডোয়ের ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি আর ডোটাকে কিছু সময় নিয়ে মথে নিচ্ছি। সুন্দরভাবে ডোটা মথে নিয়েছি। এবার আমি এটাকে লম্বা একটি রোলের মতো করে বানিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু আমি মিনি বাটার বন বানাবো, তাই বনগুলো বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো লেচি কেটে নেওয়ার পরে সবগুলো আমি একটি বাটিতে নিয়েছি, আর একটা লেচি আমি হাতের মাঝে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে বলের শেপ দিয়ে নিয়েছি। আর এরকমেরই গোল গোল করে বানিয়ে নিলেই কিন্তু এতে ছোট ছোট মিনি বাটার বন হবে। তো আমি যেই পাত্রে এই বাটার বনরুটিগুলোকে বেক করব, সেই পাত্রে কিন্তু একটা কাগজ বিছিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আর একে একে কিন্তু আমি এই বনগুলো বানিয়ে নিচ্ছি। জাস্ট হাতে একটু এভাবে গড়িয়ে নিলেই কিন্তু বানানো হয়ে গেছে। খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো একে একে কিন্তু আমি সবগুলো বনরুটি বানিয়ে নিয়েছি, বনরুটির ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এর উপর থেকে সামান্য পরিমাণ তরল দুধ এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে এটা বেক করার পরে উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো সবগুলো কিন্তু বনের উপরেই আমি এভাবে তরল দুধটা ব্রাশ করে দিয়েছি। এখন আমি এটাকে বেক করে নেব। চুলায় আগেই কিন্তু আমি একটি পাতিল ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রিহিট করে নিতে হবে। এরপরে এর মাঝে কিছু কাগজ দিয়েছি, একটি স্ট্যান্ড দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেই বনরুটির প্লেটটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এর উপর থেকে ভারী একটি পুঁতা দিয়ে আমি এটাকে বেক করে নিচ্ছি 20 মিনিট। প্রথমে 10 মিনিট আমি মিডিয়াম লো আঁচে বেক করেছি, তারপরে 10 মিনিট আমি লো আঁচে বেক করে নিয়েছি। এবার দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আমি বাটার ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার আর 1 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে এখন আমি সুন্দরভাবে কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি। আর পাউডার সুগারটা কিন্তু আমি প্রথমে চিনিটাকে ব্লেন্ড করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ পাউডার চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি চিনি অল্প অল্প করে দিচ্ছি আর সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটা পর্যায়ে দেখবেন মেশাতে মেশাতে এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি কিন্তু একবারে 1/3 কাপ পরিমাণ চিনির গুঁড়াটা দিয়ে দিচ্ছি না, আমি অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আস্ত চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা গলতে অনেক বেশি সময় লাগবে আর এটা বানাতেও টাইম বেশি লাগবে। তো আমি কিন্তু 5 মিনিটেই বানিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার কিন্তু এই যে বাটার ক্রিমটা একদম রেডি। এখন আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার এই যে বনগুলো, এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। হাত দিয়ে যখন এভাবে প্রেস করছি এটার ভেতরটা এভাবে ডেবে যাচ্ছে, আবার কিন্তু হাত উঠিয়ে নিলেই আঙুলটা উঠিয়ে নিলেই কিন্তু আবার একদম আগের মতো হয়ে যাচ্ছে। আর ভেতরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো
তো সবগুলো কিন্তু আমি এভাবে তুলে নিয়েছি। এখন আমি বাটার বন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে বনরুটিটা নিচ্ছি এর ভেতরটা মানে এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। আমি একটি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, একদম পুরোপুরি কেটে ফেলবো না, দেখেই বুঝতে পারবেন আমি যে কিভাবে কেটে নিচ্ছি। আর দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি এর ভেতরে ওই যে বাটার ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আমি চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো কিন্তু বাটার বন আমি একইভাবে বানিয়ে নেব। তো আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। পুরোপুরি বাটার বনটা এই যে বনরুটিটা এটা কেটে ফেলবো না, জাস্ট এভাবে কিছুটা কেটে নিয়েছি। এখন আমি এর ভেতরে বাটার ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। বাটার ক্রিমটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেল আমার বাটার বন। তো একে একে কিন্তু সবগুলো বাটার বন আমি একইভাবে বানিয়ে নেব। আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। এগুলো দেখতে যেমন কিউট, বাচ্চারা কিন্তু এমনিতেই বাটার বন খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর যদি এভাবে ছোট ছোট সুন্দর বাটার বন হয়, এগুলো কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে আর অনেক খুশিতেই খেয়ে নেবে। চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা এত বেশি মজা করে খাবে যে তারা আর বাইরে থেকে কিনেই খেতে চাবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।